আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। ছোট সময় থেকেই অনেক বড় একটা ফিলিংসের জায়গায় এই মহালয়া। ছোট থেকেই একটা স্ট্রাকচার হয়ে গিয়েছিল যে যে কোনো পরিস্থিতিতেই হোক মহালয়া মিস করা যাবে না। তো মহালয়ার আগের দিন প্রস্তুতি থাকতো, সকালে 4টায় উঠতে হবে। মা এখানে টেকনিক খাটাতো, ওই দিন তাড়াতাড়ি ঘুম পড়িয়ে দিত। তাড়াতাড়ি ঘুমা বাবু, না হয় সকালে উঠতে পারবি না। তাই তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তাম। একেবারে বাচ্চাকালে বাবাই সকালে ঘুম থেকে উঠাতো মহালয়া দেখার জন্য। পরবর্তীতে নিজে আগ্রহ করেই ওঠা হয়েছে। তারপরেও কয়েকবার মহালয়া খুবই দুঃখজনকভাবে মিস করে ফেলেছি। প্রথমবার যখন মহালয়া মিস করি তখন ছিলাম মামার বাড়িতে। ওই দিন ছিল আবার প্রচুর বৃষ্টি, সাথে মেঘের গর্জন। সে কারণে মহালয়া দেখার টাইমে কারেন্টই ছিল না। এমনকি ওইবার সারাদিনেও কারেন্ট আসলো না। মহালয়া তো পুরাই মিস। সেইবার মহালয়া মিস করার পরে মনে মনে অনেক ভাবনা ভেবে ফেলেছিলাম। বাচ্চা ছিলাম তো, এরকম ভাবতাম যে এটা কি হলো, দুর্গাপূজার মহালয়া দেখতে পারলাম না, এই মহালয়া না দেখা তো পৃথিবী উল্টে যাওয়ার সমান, ব্লা ব্লা ব্লা। এরপরে আরও কয়েকবার মহালয়া দেখা মিস করেছি, কিন্তু ওই দিনের মধ্যেই পরে দেখে নিয়েছিলাম। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন।